আজ বগুলা গিয়ে আমাদের সাথে এমন ঘটনা ঘটবে আমি তো কোনোদিনও ভাবতেই পারিনি। তো আমাদের সাথে এটা কী হলো আর বাজারে গিয়ে আমি কী কী কিনলাম সব তোমাদেরকে দেখাবো। তো দেখতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। সো হে এভরিওয়ান, দিস ইজ টিনা, ওয়েলকাম টু মাই ব্লগ। আজ একটু অন্যরকমভাবে ইন্ট্রো দিলাম। তো যাই হোক, আজ হচ্ছে শনিবার, এখন বাজে বিকাল 3টে আর আমি দেখো রেডি হয়ে গেছি। এই ড্রেসটা আমি পরে নিয়েছি আর এই ড্রেসটা আমি অনলাইন থেকে নিয়ে নিই, সো লিঙ্ক চেও না, দিতে পারবো না। তো আজ একটু তাড়াতাড়ি বেরিয়েছি কারণ কি সেলের মার্কেটে যাব। তো আর বগুলা সেলের মার্কেটে প্রচণ্ড ভিড় হয়, তো কিনতে পারবো কি কিনতে পারবো না, রাত হয়ে যাবে কি যাবে না, সেই জন্য একটু আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি। ওই 3টে নাগাদ আমি রেডি হয়ে গেছি। আর দেখো বাইরেটা পুরো রোদ, একদম খাখা করছে আর প্রচণ্ড গরমও লাগছে। আর আমি এখানে দেখো দাঁড়িয়ে রয়েছি আমার বন্ধুর জন্য। আমার বন্ধু আসবে, তো বন্ধু চলেও এসেছে আর আমি বন্ধুর গাড়িতে উঠে দেখো আমি চলে যাচ্ছি। আর যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি দেখো রাস্তাটা কত সুন্দর। ওই দেখো সামনে একটা ইটভাটা দিয়ে ধোয়া উঠছে আর রাস্তাটা দেখো কতটা সুন্দর। এখানে আমার তো এখান থেকে যেতেই ইচ্ছা করছিল না, আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল তো মনে হচ্ছিল এখানেই থেকে যাই। আর বলতে বলতে দেখো প্রায় বগুলাতে ঢুকেও পড়েছি। এটা হচ্ছে কলেজের সামনে আর দেখো কত পুলিশ, র্যাব সব কিছু এখানে এসেছে, সেন্ট্রালের পুলিশ। কারণ কি কালকে ওই রামনবমী উপলক্ষে কলেজ মাঠে কি একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, যা কোনো একটা রাজনৈতিক ব্যাপার আর কি। তো যাই হোক, তারপর দেখো এখান দিয়ে যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত পুলিশ। আর তারপর এখানে একটু সামনে গিয়ে দেখো বিক্ষোভ কর্মসূচি, সেটা হচ্ছে 26,000 চাকরি বাতিল উপলক্ষে। তো যাই হোক দেখো ঢুকেও পড়েছি, এই জ্যাম পেরিয়ে প্রায় ঢুকে এসেছি। আর গুটি গুটি পায়ে দেখো আমি প্রায় চলে এসেছি এখানে। আর দেখো আমি দেখা স্টার্ট করছি। এখানে সব কুর্তি ঢেলে বিক্রি হচ্ছিল, ওই 200 টাকা করে পার পিস। এখানে লং কুর্তি, তারপর ঘেরালা কুর্তি, তারপর সাইড কাট কুর্তি সবই দেখাচ্ছিল। আর এখানে দেখো বিছনার চাদর, এগুলো সব 200 টাকা করে। এগুলো সুতি ছিল না, এগুলো কি একটা কাপড়ের ছিল জানি না। তো আমি সুতির বিছনা চাদর নেব দুটো, সেই জন্য এখানে দেখছিলাম। তো তারপরে যেটা দেখাচ্ছিল ওটা সুতি, কিন্তু সুতিগুলো ছিল 250 টাকা করে। কিন্তু আমার কালারগুলো খুব একটা বেশি পছন্দ হচ্ছিল না, আমি ওই সাদার মধ্যে চাচ্ছিলাম, কিন্তু সাদার মধ্যে সুতির কোনো বিছনা চাদর ছিল না। আর যেগুলো ছিল ওগুলো হচ্ছে টেরিকট বা অন্য কাপড়ের, কিন্তু ওগুলো 200 টাকা করে ছিল। তো আমি একটু সামনে গিয়ে দেখলাম এই দাদাটার কাছেও ছিল, কিন্তু ওই একই ছিল, সবই অন্য। যেগুলো ছিল ওগুলো আমার পছন্দ হয়নি, তো ভাবলাম থাক, নেব না। তারপর একটু সামনের দিকে গিয়ে দেখো এই ক্যাটলগটা, দেখো এই শাড়িটা আমার এত পছন্দ হয়েছে, কিন্তু দাম শুনে আমি তো অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিলাম দাম শুনে। 2000 টাকা দাম ছিল এই শাড়িটার। আর আমি হচ্ছে অন্য কালার চাচ্ছিলাম, একটু লালের মধ্যে বা একটু পার্পেলের মধ্যে চাচ্ছিলাম, কিন্তু ছিল না। তারপর দেখো সামনের দিকে একটু এগিয়ে আসতেই পুরো এখানে ঢেলে বিক্রি। আর তোমরা যারা যারা বগুলার আশেপাশে আছো তারা তো নিশ্চয়ই জানো যে বগুলাতে সেলে কীরকম ভিড় হয় আর কত কিছু পাওয়া যায়। শাড়ি থেকে শুরু করে বাচ্চাদের ড্রেস থেকে শুরু করে চটি থেকে শুরু করে বাচ্চাদের, বড়দের, ছেলেদের সব কিছু এখানে তোমরা পেয়ে যাবে। আর তোমরা যারা যারা আসোনি তারা একবার প্লিজ এসে দেখো বগুলা মার্কেট, প্রেমে পড়ে যাবে তোমরা। আমি তো সেই ছোটোবেলা থেকে বগুলা মার্কেট করি, যেখানেই যাই না কেন, বড় বড় মলে গেলেও আমার সেই বগুলা ফুটপাথ থেকে না কিনলে আমার ঠিক ভালো লাগে না। তো এবার দেখো আমি চলে এসেছি এই দোকানটায় খুঁজতে খুঁজতে। তো এখানে আমি নাইটি কিনবো ভাবছি, তো এগুলো সব ছিল 150 টাকা করে। আর আমার হাতে যেটা দেখছি এটা হচ্ছে 180 টাকা করেছিল। এগুলো বেশি ভালো ছিল না, কিন্তু গরমে পরার জন্য এই 150 টাকারগুলো খুবই ভালো, কারণ সুতি, খুবই পরে খুবই আরাম। তারপরে একটু সামনের দিকে আসতে আমি ভিনেক কুর্তি খুঁজছিলাম যে কোথাও পাই নাকি ভিনেক কুর্তি। তো এখানে দেখো প্রচুর কালেকশন আছে সব সুতির, এগুলো ওই 200 টাকা, 250 টাকা, 300 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। আর আমি ভিনেক যেগুলো চাচ্ছিলাম ওগুলো এখানে ছিল না। তো তারপর আমি অন্য দোকানে গেছিলাম, কিন্তু অন্য দোকানেও পাচ্ছিলাম না। আর এত গরমে আমার এত কষ্ট হচ্ছিল। ভিনেক কুর্তি সেই আমি 2 মাস ধরে খুঁজছি যে ভিনেক কুর্তি আমি কোথাও পাচ্ছি না। তারপর এই দোকানে আসলাম, এই দোকানে এসেও আমাকে হতাশ হয়ে বাড়ি আসতে হলো। কিছু না পেয়ে আমি আয়না দেখে নিচ্ছি আর ব্লগটা এখানেই শেষ করতে হলো, কারণ আমি আর অন্য কোনো ক্লিপ নিইনি। কেমন লাগলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, টাটা।